আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার নতুন আরেকটা ব্লগে আপনাকে স্বাগতম। আজকের ব্লগে কিছু স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা দেখলে সত্যি আপনাদের ভালো লাগবে এবং ভালো মন্দ সব কিছু মানুষের উপর নির্ভর করে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। এখানে একটি গরু দেখতে পাচ্ছেন। এই গরুটা কিসের জন্য আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পেরেছেন, তবে বুঝতে পেরেছেন সামনে কোরবানি ঈদ। তবে এই গরুটা কোরবানি ঈদের জন্য নিয়ে আসা হয়েছে। গেরস্ত বাড়ি থেকে গরুটা নিয়ে আসা হয়েছে। তবে আমি মনে করি এই গরুটা যে ব্যক্তিরা পুষতেছিল অবশ্যই তাদের বাড়িতে রাখলে বেশি ভালো হতো, যেহেতু সে একা একা এখানে দেখেন কাঁদতাছে এবং সে মনমরা হয়ে আছে। সে কিন্তু কোনো কিছু খাচ্ছে না। পাশে দেখতে পাচ্ছেন একটু দৃশ্য। চলুন আমি এমন একটা ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। সেই ব্যক্তিটা হচ্ছে এই গরুটা লালন পালন করতেছে, এই গরুটাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতেছে। সে সবসময় এই গরুটার পিছে পিছে থাকে, সবসময় এই গরুটার পেট ভরানোর চেষ্টা করে। সে সবসময় চায় যে গরুটা পেট ভরে থাকুক এবং তার দেখতে ভালো লাগুক। এই তো চলে এসেছি আমরা সামনে, ওই সামনে দেখা হয়ে গেল। সে আমাকে দেখে একটু হাসি ঠাট্টা করতেছে। যাই হোক, এখন তার কাছে চলে যাব। কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আসলে আমার ভিডিও একটু কাঁপাকাঁপি হইতে পারে, যেহেতু একলা করতেছি স্ট্যান্ড বাই স্ট্যান্ড দিয়া। চলুন আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে রানা। এ খুব ভালো ছেলে। এ গরুটার উপর রক্ষণাবেক্ষণ করছে এবং গরুটা সবসময় চেষ্টা করছে সে যেন পেট ভরিয়ে থাকে এবং তাকে দেখতে ভালো লাগে। প্রতিদিন সে একবার দুইবার করে গা ধোয়ায় এবং সে কাশি নিয়ে সে আশেপাশের ঘাসগুলো সংগ্রহ করে তাকে খাওয়ায়। সে অনেক ভালো এবং খুব মজার, হাসি খুশি ঠাট্টা করতে বেশি ভালো লাগে। যাই হোক, আমি ভিডিও করার উদ্দেশ্য হলো যেহেতু সে ছেলেটা কাজের এবং গরুটাও ঈদের, এই জন্য আমি ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও তৈরি করি, যাতে আপনারা এই গরুটা দেখে একটু অনুমান করতে পারেন। আর হ্যাঁ, আমি ভিডিওতে একটি কথা বলবো, সেটা হলো যে এই গরুটার দাম কত টাকা সেটা আপনারা বলবেন। দেখেন, এই ছেলেটা কিন্তু দেখতে দেখতে এক বস্তা ঘাস কাটা হয়ে গেছে। জানেন তো এখন যে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আর এই গরম কিন্তু সহ্য করে সে ঘাস কাটতেছে শুধু গরুটার জন্য। সবাই তার জন্য দোয়া করবেন, গরুটার জন্য যাতে ভালো পরিমাণের একটা অঙ্কের টাকা মানে গোশ বেরিয়ে আসে, সেটা আপনারা একটু দোয়া করবেন। রিজিকের মালিক আল্লাহ। যাই হোক, সে এখন বাস্তায় ঘাস পড়লো এবং গরুটার কাছে যাবে, গরুটার একটু গা ধোয়াবে, খাতে দেবে, এটাই হলো কাজ। তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ওই গরুটা দাম কত টাকা হতে পারে এবং আমি ভিডিও লাস্টে বলে দিব যে ওই গরুটার দাম কত টাকা হয়ে কেনা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘাস আছে। ইচ্ছা করলে ওই গরুটাকে এখানে এনে বেঁধে দিলে কিন্তু ওই ঘাসগুলো খেলে পেট ভরে যায়, কিন্তু তা নয়। আসলে গরুটাকে বেঁধে দেওয়া হয়েছে, গরুটা খাইতেছে না, আসলে মন মরা হয়ে থাকে। যাই হোক, এই ভাইটার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সে নিয়মিত গরুটাকে যত্ন সহকারে রেখেছেন এবং সে এখানে জব করেন। তার সাথে অনেক কথা বলেছি এবং তার সাথে একটু আড্ডাও করেছি। যাই হোক, গরুটা ঈদ পর্যন্ত থাকবে, সে রক্ষণাবেক্ষণ করবে। এই গরুটা প্রতিদিন সে 1 কেজি করে খুদ খাওয়াই। যাই হোক, আমরা এখন কথা বলতেছিলাম রানা সাহেবের সাথে। সে অনেক ঘামগৃত, দেখেন সে ঘাস কাটতে গিয়ে ঘেমে গিয়েছে। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল। সবাই আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম সুন্দর সুন্দর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, কারণ আমি আপনাদের ছোট ভাই মিরাজ শেখ, যেখানে আমার পেজের নাম আছে পান্ডাচা। আসলে পান্ডাচা বিষয় বলতে অনেক কিছু বোঝে, আমি আপনাদেরকে একদিন লাইভে এসে সব বুঝিয়ে দিব পান্ডাচা পেজের নাম আমি কেন দিলাম। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো একটা ব্লগ ভিডিওতে অথবা লাইভ ভিডিওতে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবে। আর আমি কোন জায়গা থেকে ভিডিও করছি অবশ্যই আমি বলবো। গরুটার দাম রাখা হয়েছে 83,000 টাকা। খোদা হাফেজ।